আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রাথমিক বিদ্যালয়ে যে আমরা গভর্নমেন্টের যে রাউটারটি পেয়েছি সিম সাপোর্টেড রাউটার, সেটি আপনারা কিভাবে করে ইলেকট্রনিক্স ডিভাইসটি এটি বিদ্যুৎ সংযোগ করবেন বা সেটিং করে কিভাবে ব্যবহার করবেন। তো এই ভিডিওটি আমি দুটো পর্বে আপনাদের দেখাবো। প্রথম পর্বে আমি এটা আনবক্সিং করে দেখাবো এবং দ্বিতীয় পর্বে আমি সেটি কনফিগারেশন করে দেখাবো। তো দেখুন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি গভর্নমেন্ট থেকে প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে রাউটারটি আছে সিম সাপোর্টেড রাউটার Zte ব্র্যান্ডের, মডেল নাম্বার Mf283U। এই যে মডেল নাম্বার সম্বলিত যে ডিভাইসটি ইতিমধ্যে প্রতি উপজেলা থেকে 2টি বা 3টি আমরা বিদ্যালয় পেয়েছেন, এটি কিভাবে আপনারা প্রথমে এটি আনবক্সিং করে দেখাচ্ছি কি কি সাথে থাকছে। চলুন আমরা শুরু করি। প্রথমে যে আমি প্যাকেটটি আনবক্স করব, খুলে দেখাচ্ছি। এটি খোলার পর আমরা যেটি পাবো সেটি দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটি হলো আমাদের যে সিম সাপোর্টের যে রাউটারটি আছে, এটি দেখুন এটি রাউটারটি আছে, এটির সাথে আপনারা পাবেন এটি মডেল, এটা হলো যেটা আমাদের বলি মডিউল বলে হয় বা ব্যবহার নির্দেশিকা। একটি গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড পাবেন, এটি কার্ড পাবেন, একটি সিমের যে কাগজটি আছে সেটি পাবেন, গ্রামীণ ফোনের যে সিম যেটি আছে এতে ঢোকানো আছে। আর সাথে পাবেন হলো আমরা দেখে দিচ্ছি একটি বিদ্যুৎ কানেকশন দেওয়ার জন্য চার্জিং অ্যাডাপ্টার পাবেন, আর একটি শর্ট পিস পাবেন। এটা হলো আমাদের রাউটারের সাথে কানেকশন করার জন্য, সিপিইউ কানেকশন করার জন্য যেটি সেটি এই তারটি আপনারা পেয়ে যাবেন। এই জিনিসগুলো আপনারা পাবেন সাথে করে, আর এখানে আর কিছু নেই। তো এটা হলো আমাদের চার্জিং অ্যাডাপ্টার, এটা দিয়ে আমরা আসলে এটা কানেকশন করব। তো আমি খুলে নিচ্ছি রাউটারটি, আপনারা খুলে নিতে পারেন। এটি আমাদের যে রাউটারটি আছে, ম্যানুয়ালটা আমাদের আপাতত প্রয়োজন নেই। এটি হলো আপনাদের সিরিয়াল নাম্বার যেটি আছে, আবার মডেমের সিম নাম্বার যেটি আছে সেটি আপনারা এখানে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে আছে মডেলের যে সিম নাম্বারটি সেটি পাবেন। আর এখানে পরিচিতি বলতে এটা হলো নিচে আপনার টেবিলে স্ট্যান্ডে রাখার জন্য এটিতে কি আছে আমি একটু পরে বলছি, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আপনারা যা পাবেন সেটি হলো ল্যান কেবল বলা হয় এটাকে, ল্যান 1 2 3 4। এগুলিতে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ কিন্তু কানেকশন করতে পারবেন। এটা হলো ইউএসবি, এখানে ইউএসবি চালাতে পেন ড্রাইভ বা ইউএসবি চালাতে পারবেন। এটা হলো চার্জিং এর পিন যেটি আপনারা প্রবেশ করাবেন, এই মাথাটা যেখানে প্রবেশ করবে সেটি, যেখানে মাথাটি যেটি আছে সেটি প্রবেশ করাবেন। এটি নিচে তার এখানে যেটা আছে এই মাথাটি প্রবেশ করাবেন। এই যে কালো যে পোর্টটি আছে এটি, পাশে যেটি আছে সেটি হলো সুইচ অফ অন। এখানে আপনারা লেখা দেখতে পাবেন, নিচের দিকে দিলে অফ, উপর দিকে দিলে অন। এই যে এখানে কালো সুইচটি আছে এটি দেখেন, এটি যেটি আছে এটি উপরের দিকে দিলে অন এবং নিচের দিকে দিলে অফ, এটি পাবেন। আর একটু আমরা দেখাচ্ছি, একবারে উপরে টপ লেভেলে যে অংশটি আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুইটি অপশন আছে। একটি হলো আমরা দেখি WPS, আর এটা হলো রিসেট বাটন। কোনো কারণে যদি আপনার আউট অফ কন্ট্রোল হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, আপনি সেক্ষেত্রে কিন্তু এই রিসেট বাটনে ক্লিক করে আবার প্রথম থেকে এটা গুছিয়ে নিতে পারবেন, অর্থাৎ সেটিং করে নিতে পারবেন। তো আমরা দেখি আর সবার গুরুত্বপূর্ণ যে অংশটি আছে সেটি নিচের পাশে আছে, এটি আপনারা সংরক্ষণ করতে হবে। এটিতে দেয়া আছে আপনার রাউটার সেটিং এর জন্য যে রাউটারের লগইন পাসওয়ার্ড দেওয়া আছে, যেখানে লগইন পাসওয়ার্ড দেওয়া আছে। পাশাপাশি এখানে প্রথম যে প্রবেশ করবেন সেটার SSID যেটাকে বলা হয়, বা নেটওয়ার্কের নাম যেটি আছে সেটি পাবেন এখানে। আর এটা প্রথমের জন্য কি আছে এখানে, কিটা হলো যে ওয়াল অন কি, যেটা আমরা ডিফল্ট যে কিটা দেওয়া আছে সেটি আপনারা কিন্তু এখানে পাবেন। এখানে দুটো জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, সেটা একটা হলো রাউটার লগইন পাসওয়ার্ড, একটা হলো আপনাদের ওয়্যারলেস এর পাসওয়ার্ড যে ওয়াল অন যেটি আছে। তো আমরা যদি এখানে দেখি, এখানে আপনারা এখানে একটি মনিটর আছে LED মনিটর, আপনারা যেটি পাবেন সেটি হলো দেখেন সবার যে উপরে ডান দিকে যে অপশনটি, এটা হলো ইউনিভার্সাল পাওয়ার সুইচ এর যে অপশনটি আছে লাইটটি, সেটা দেখতে পাবো। তারপর আছে আমাদের ওয়াইফাই সচল হলে এই লাইটটি জ্বলবে,
3 নাম্বারটি হলো আপনার 3G 4G। এটি হলো আমরা বলি এটি ইউনিভার্সাল সুইচ বাটন যেটি আছে সেটি। তারপরটা হলো আমাদের ওয়াইফাই যখন কানেক্ট হবে তখন এটি হবে, এটি 3G স্পিডের যে আপ ডাউন লাইট আছে এটি এটা। তারপরে এখানে আছে আমাদের সিম এবং সিগন্যাল। সিম ভিতরে থাকলে এই লাইটটি জ্বলবে, সিগন্যাল দিলে এটা জ্বলবে। এগুলি আমার সাথে মডেমও আমাদের আছে। তো আর এদিকে একটা পোর্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পোর্টটি হলো সিম এর জন্য, সিম স্লট যেটাকে বলি, এই স্লিম স্লট, এখানে সিম ঢুকানো আছে। প্রথমত ডাটা ভরে দেওয়া আছে, আপনার এটা মোবাইলে লাগিয়ে চেক করতে হবে, চেক করে নেবেন। আর এখানে যে অপশনগুলো আছে সেটি আমাদের হলো আমরা যেটাকে বলা হচ্ছে এন্টিনার যে অপশন এগুলো ডিফল্ট করা আছে এখানে, এগুলো করে নিতে হবে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের এই অংশটুকু দিয়ে যে কেউ এটার ভিতরে প্রবেশ করতে পারবে, এটা আমরা অবশ্যই যত্ন রাখবো। পরবর্তী কখনো রিসেট দিলে এটা দিয়ে আমাদেরকে রিসেট করতে হবে, এটা লাগবে তখন। এটা আমাদের গুরুত্বপূর্ণ, আমরা ছবি উঠিয়ে বা কাগজটা আমরা সংরক্ষণ করে প্যাকেটের ভিতরে কিন্তু আপনারা রেখে দিতে পারেন যদি ভবিষ্যতে সংরক্ষণের জন্য। আর একটি বিষয়, সবই তো বলা হলো, আর রিসেট বাটন কোনো কারণে যদি আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যায় আমাদের রাউটারটি, সেক্ষেত্রে আমরা রিসেট বাটনে ক্লিক করে আবার নতুনভাবে সেটিং করে নেব। তো আমি দেখালাম এটি টোটালি যে আমরা যন্ত্র সুপরিচিতি, সেটি আমরা কোনো পাওয়ার কানেকশন করবো, এটাতে পাওয়ার কানেকশন করে পরবর্তীতে আমরা কাজটি করে নেব। আমি পাওয়ার কানেকশন করছি, আমরা এই যে এটা বিদ্যুতে লাগিয়েছি, তারপরে এই পোর্টটি আমরা এদিকে এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমাদেরকে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো আমরা সুইচটাকে অন করে দেবো। দেওয়ার সাথে সাথে আপনারা দেখছেন এই যে আমরা ইউনিভার্সাল পাওয়ার বাটন যেটি আছে এটি জ্বলে উঠছে, পাওয়ার বাটনটি জ্বলে গেছে। আমরা একটু ওয়েট করবো সিগন্যাল দেওয়ার জন্য, একটু ওয়েট করার পর এটি কিন্তু কাজ শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে গেছে, এটি আমাদের লাইন পেয়েছে। তারপরে হলো বাকি দিকে লাইট আস্তে আস্তে জ্বলতে থাকবে, আমরা দেখবো। এখন এখানে আপনারা যে সিগন্যাল দেখতে পাচ্ছেন এখন সবগুলো এটি কিন্তু জ্বলে গেছে। যেখানে এটা বলছে সুইচ বাটন, এটা হলো ওয়াইফাই সিগন্যাল দিচ্ছি, এটি হলো স্পিডের বাটন, এটি সিমের এবং এটি সিগন্যালের। এই হলো সবগুলো লাইট কিন্তু আমার জ্বলে গেছে। এখন আমরা এটাকে ব্যবহার উপযোগী হয়ে গেছে, এখন আমরা এটা ব্যবহার করতে পারবো। তো বাকি যেহেতু আমার এখন এটা সেটির মধ্যে বিদ্যুতের কানেকশন, একটা কথা বলে রাখি, আমাদের স্কুল চলাকালীন সময় আমরা এটাতে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখবো। স্কুলের চলার সময় শেষ হয়ে গেলে আমরা এটাকে অফ করে দেবো, সুইচটা অফ করে দেবো। এখন দেখেন এটা কিছুই নেই। এর দুটি উপকারিতা, প্রথমটি হলো বজ্রপাত যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিদ্যুৎ কানেকশন থাকলে ডিভাইসটিতে বজ্রপাতের দরুন এটা পুড়ে যেতে বা এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি হতে পারে, একটা পাওয়ার আইসি দিতে পারে, সিগন্যাল আইসি নষ্ট হতে পারে, বা আমাদের এয়ারপোর্টটা পুড়ে যেতে পারে। আরেকটা বিষয় হলো যে তাহলে আমাদের বিদ্যালয়ে যখন আমরা স্কুলে থাকবো না বা রাতের বেলা স্কুলটা শেষ হয়ে গেল তখন আমরা এটা অফ করে রাখবো। এই জন্য রাখবো যে এটা আমাদের কিন্তু নেটওয়ার্কটি হ্যাক হওয়ার খুব আমাদের অতটা ঝুঁকি থাকবে না। তাহলে যদি আমার এটা নেটওয়ার্কটি আমরা সচল রাখি, কেউ যদি হ্যাক করতে পারে, তাহলে যেহেতু এটা সিমের টাকা ঢুকিয়ে বা ডাটা ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে এখান থেকে ডাটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা আরেকবার অন করছি, যেখানে আমি এই বাটনটা ধরে এটা উপর দিকে দিলে আমার এটা যেটা বলছি এটা অন করে দিলাম, লাইট চলে আসলো। এখন আমার ব্যবহার উপযোগী হয়ে গেছে। এটা আমি এখন বাকি কাজটুকু আমি স্ক্রিনে আপনাদের কনফিগারেশন করবেন। এটা জেটি নামে নেটওয়ার্ক স্পিড করছে বা চালাচ্ছে। আমরা যদি এটাকে নিজেদের বিদ্যালয়ের নামে করতে চাই সেটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবো। যদি আমরা ইচ্ছে করি বিদ্যালয়ের নামে করবো, পাসওয়ার্ডটি আমার মনের মতো করে দেবো, এই পাসওয়ার্ডটি আমি রাখবো না, সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে এটিকে আমার মতো করে সেটিং করে দিতে পারি। তো পরবর্তী অংশ দেখুন, পরবর্তী অংশে কিন্তু আমি এই বিষয়টি আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এবার চলে এলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমরা কিভাবে এটা কনফিগারেশন করব, নেটওয়ার্কের নামটি পরিবর্তন করব, পাসওয়ার্ড পরিবর্তন করে নিজেদের মতো করে সেটিং করব, সেটি আমি টোটালি করে দেখাবো। তো চলুন প্রথমে আমরা এই ডিভাইসটিকে আমাদের ল্যাপটপে কীভাবে কানেকশন করব বা মোবাইলে কীভাবে কানেকশন করব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি মোবাইলে কানেকশন করতে চাই তাহলে অবশ্যই মোবাইলের ওয়াইফাই অপশন দিতে হবে, আর ল্যাপটপে করলে আমরা এখানে সাইন পাবো, অথবা আমরা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে নেটওয়ার্ক অপশনে চলে যাব। এখানে যাওয়ার পর দেখেন আমার এখানে Zte 134U নামে নতুন একটি নেটওয়ার্ক দেখা যাচ্ছে। আমরা এটিতে ক্লিক করব, এটিতে আমাদেরকে কানেকশন করবো আমরা। তাহলে আমরা এটা কানেক্টিং অপশন ক্লিক করছি। তো এখানে দেখেন চাচ্ছে যে এন্টার নেটওয়ার্ক সিকিউরিটি কি,
আমাদেরকে এখানে পাসওয়ার্ডটি প্রবেশ করাতে হবে। মোবাইলেও সেম একইভাবে আপনারা যখন এই নামে কোনো প্রথমবার পাবেন তখন এখানে প্রবেশ করতে হবে। এই পাসওয়ার্ডটি কোথায় আছে আমরা দেখব যে আমাদের রাউটারের সবার নিচের দিকে এই অপশনটি আছে। আমরা সেটি লিখছি, লিখুন 3197। এখানে 8 সংখ্যা একটি পাসওয়ার্ড দেওয়া আছে। আমি এটি আমাদের রাউটারের পিছন দিকে যে কাগজ শেষে সেখানে দেওয়া আছে, ওয়ালন কি নামে দেওয়া আছে। ওয়ালন কি নামে যে অপশনটি আছে ওয়ালন কি, সেখানে এটা এই পাসওয়ার্ডটি 8 সংখ্যা একটা পাসওয়ার্ড দেওয়া আছে, ওটা আমরা এখানে লিখবো। লিখে তারপর নেক্সট বাটনে ক্লিক করব। যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আমরা ইয়েস বাটনে ক্লিক করব। একটু ওয়েট করব, ভেরিফাইং অ্যান্ড কানেক্টিং দেখাচ্ছে। দেখেন আমার এখান থেকে কানেক্টেড হয়ে গেছে, কানেক্টেড সিকিউরড। দেখেন যেটা কানেকশন হয়ে গেছে। এখন আমার যেটি যে আমার সিম সাপোর্ট রাউটারটি সেটি আমার ল্যাপটপে কানেকশন হয়ে গেছে। এবার আমি সেটাতে ইন্টারনেট ব্যবহার করবো। দেখেন এখানে ক্লিক করে দেখাচ্ছে আরেকবার, দেখেন আমার যেটি এটা কিন্তু কানেকশন হয়ে গেছে। তো এটি আমি একটু যখন কানেকশন হয়ে যাবে তখন আমার এই যে এখানে যদি আমি দেখি যে ইন্টারনেটে ঢুকি তাহলে কিন্তু আমি খুব সহজে ইন্টারনেটে করতে পারবো। আমি একটু চালিয়ে দেখাচ্ছি। আর এখন আমি আপনারা কীভাবে এটি নাম পরিবর্তন করবেন, পাসওয়ার্ড কীভাবে নিজেদের মতো করে করবেন সেটি কিন্তু আমি আপনাদের দেখাবো। তো এটা করার জন্য আমরা মোবাইল বা ল্যাপটপের আমরা ব্রাউজারে প্রবেশ করব, বা অন্য সিম সাপোর্টেড বা রাউটার সেট আপ পেজ নামক সেট আপ পেজে আমার একটি আমাদের হলো সফটওয়্যার আছে, প্লে স্টোরে পাবেন, সেখান থেকে কিন্তু আপনি সহজে করতে পারবেন। তো আমি এখানে দেখুন আমি কিন্তু ব্রাউজ করছি, আমি এই মডেলে বা সিম সাপোর্টের যে রাউটারটি আছে সেটির ডাটা ব্যবহার করি, এটি কাজ করছি। এবার আমি সেটা কি এখানে যে এতক্ষণ আমরা দেখেন এটা জেটি নামে যেটা ছিল, জেটি নামে যেটি ছিল সেই নেটওয়ার্ক ব্যবহার করতেছিলাম, জেটি নামক সেই নেটওয়ার্কটি ব্যবহার করতেছিলাম। এটি আমি এখন নাম পরিবর্তন করব। করার জন্য আমরা ব্রাউজার যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। আমি গুগল ক্রোমে প্রবেশ করছি। এটা করার জন্য পিছন দিকে কিন্তু আপনার এখানে দেখবেন ডিভাইস ম্যানেজার ওয়েবসাইট, ডিভাইস ম্যানেজার ওয়েবসাইট নামক একটি অপশন কিন্তু আপনারা পাবেন। সেটা HTTP এখানে এটার আইপি নাম্বার আছে, সেই আইপি নাম্বার লিখতে হবে 192, যদি আমরা লিখি 192.168 দেওয়া আছে, এটা .0.1 এই নামে কিন্তু আপনারা পাবেন। আমরা দেখি এটা প্রবেশ করা যায় কিনা। এটা নিচ্ছে না, আমরা আরেকবার দেখি। সেট পাসওয়ার্ড অ্যাডমিন আছে, এখানে যেটি বলা আছে আমরা রিকোয়েস্টটা লিখছি আর কোথায় করে এটা যেটি অ্যাড্রেসটা আমাদেরকে লিখতে হবে, চেঞ্জ করতে হলে HTTP পর দেওয়া আছে .168.0.1 আমি একটু প্রবেশ করতে চেষ্টা করছি। এখানে এবার কিন্তু আমারটা হয়ে গেছে। আমরা এইভাবে করে প্রবেশ করে গেলাম। তো দেখুন এইখানে যখন আমরা চলে আসলাম, এই আমরা অ্যাড্রেস দিয়ে আপনারা দেখেছেন আমি HTTP দিয়ে প্রবেশ করেছি। এখানে পাসওয়ার্ডের কথা বলা আছে যে পিসি অবলিক মোবাইল, আমি পিসি দিয়ে প্রবেশ করছি, এটা পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা হলো আমাদের পিছনে দেওয়া আছে, পাসওয়ার্ডটা স্মল লেটারের অ্যাডমিন, ওয়েবসাইট পাসওয়ার্ড হলো অ্যাডমিন, ছোট হাতের ADMIN, অ্যাডমিন দেওয়া আছে। আমি লগ ইন করে নেব। দেখুন আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এটাকে অ্যাকসেপ্ট করে দেব। এবার আপনারা দেখুন এখানে অ্যাক্সেস ডিভাইস 1 টু মাই রাউটার, এটা LTE দেওয়া আছে, 4G সাপোর্টেড। তারপর দেওয়া আছে আপনার দেখুন এটার স্পিডটা কত। আমরা এটা কিন্তু প্রবেশ করলাম এই সফটওয়্যারে। এখান থেকে আমরা যাবতীয় যা লিখতে পাচ্ছি, এখানে কারেন্ট দেখেন সব দেওয়া আছে,
কারেন্ট মোড ওয়্যারলেস ব্রডব্যান্ড মোড চেঞ্জ করা যাবে পিসি যাবতীয় যা আছে এখানে এলটিই গ্রামীণ ফোন, তারপরে মডিফাই লগইন পাসওয়ার্ড সব দেওয়া আছে, লগ আউট দেওয়া আছে, এখানে করা যাবে। আমরা সেটিংয়ে একটু প্রবেশ করি, এখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে। প্যারেন্টাল কন্ট্রোল আপনি কাকে দিতে চাচ্ছেন সেটা কন্ট্রোল করা যাবে, SMS করা যাবে, ফোন বুক, এখানে অ্যাডভান্স সেটিংয়ে আমরা একটু প্রবেশ করব। অ্যাডভান্স সেটিং দেখেন, আচ্ছা পাওয়ার সেট দেওয়া আছে, লং ওয়াইফাই কভারেজ এটা দেওয়া আছে, ওয়াইফাই লোকেশন ডিজেবল। আর রাউটারে প্রবেশ করি, রাউটারে প্রবেশ করলে যেটি আমরা পাবো সেটি হলো রাউটারটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, টোটালটি দেওয়া আছে, আইপি অ্যাড্রেস সহ যাবতীয় সেটিং এখানে পাওয়া যাবে। তারপরে ফেয়ারওয়েল আমি একটু দেখে নিচ্ছি, পোর্ট ফিল্টারিং, পোর্ট ফরওয়ার্ডিং, ইউআরএল ফিল্টারিং আছে, আপডেট, আদার্স অপশানে গেলে আপনারা কয়েকটি অপশন পাবেন, সেটি দেখে নিন। এখানে আমরা কাজ করবো আদার্স অপশনে। আদার্স রিসেট আমরা রিসেট করতে পারবো, যেটা আমরা উপরে একটা বাটন আছে সেটা করতে পারবেন, রিস্টার্ট দিতে পারবেন। পিন ম্যানেজমেন্ট, আমরা পিন ম্যানেজমেন্টে যাব, কারেন্ট পিনটা লিখতে হবে, এখানে পিনটা আছে, এখানে ডিজেবল দেওয়া আছে, চেঞ্জ পিন এখানে অ্যানাবল দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এখানে অ্যানাবল ক্লিক করে করা যাবে। কারেন্ট পিন দি সেটিং অনলি চেঞ্জ হোয়েন দি মডেম ইজ ডিসকানেক্ট, ওইটা মডেম ডিসকানেক্ট করে আপনার লাইন এখন যেহেতু চলছে সেহেতু না, লাইন ডিসকানেক্ট করে এখান থেকে চেঞ্জ করে নেওয়া যাবে। এখান থেকে ভয়ের কিছু নেই, এখান থেকে সহজে রিসেট করে নিতে পারবেন। সেট দেওয়া আছে, এটা ডেট টাইম সবই পাবেন এখানে। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে আমরা যখন ডিসকানেক্ট থাকবো তখন এটা আমরা করতে পারবো। আর এটা হলো দেখেন ডায়াগনোসিস, নেটওয়ার্ক, সিম কার্ড নর্মাল যা আছে, ওয়াইফাই সুইচ ইজ অফ এন্ড সিকিউরিটিও দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে পেন মোড সহ যা দেওয়া আছে এখান থেকে আপনি সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। যদি আপনি ইচ্ছা করেন তাহলে এটা ডিসকানেক্ট করে আপনারা কিন্তু এটা পরিবর্তন করে নিতে পারবেন। তো আমরা একটু দেখি হোমে যে পাওয়ার সেভ বাটনে গিয়ে, পাওয়ার সেভ না, রাউটারে যদি যাই, এখানে অ্যাডভান্স না, নর্মাল পেজ আসি, এখান থেকে আমরা এটা অফ করে দেবো। এটা অফ করে লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। এখানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট সাকসেস হয়ে গেছে। আমরা একটু তাহলে আর দেখি, আমরা ওখানে যে দেখেন সিম যাবতীয় যাচ্ছে IMEI নম্বর সহ এখানে আমরা নেটওয়ার্কে প্রবেশ করব, সেটিংসে গিয়ে আদার্সে ক্লিক করব, আদার্সে ক্লিক করে এখানে পিন ম্যানেজমেন্টে ক্লিক করব, এখানে করে এনাবল করে দেব পিন স্ট্যাটাস। এখানে আমরা কারেন্ট, এখানে পিন নম্বরটা, এখানে কারেন্ট পিনটা দিতে হবে আগে, তারপরে অ্যাপ্লাই করলে চেঞ্জ করা যাবে পিন। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আমি যদি ইচ্ছা করে এখন এনাবল করে এখান থেকে এনাবল ডিসকানেক্ট করতে হবে, ডিসকানেক্ট করে এনাবল করতে হবে। এখানে আমরা বর্তমানে যে পিন কোডটি আছে পেছনের দিকে 8 সংখ্যা, সেখান থেকে এটা কিন্তু পরিবর্তন করে আবার এখানে অ্যাপ্লাই দিলে পরিবর্তন হয়ে যাবে। আবার একটা চাবে 3বার পরে এটা ছিলে 3বার পরিবর্তন করতে পারবেন। আরেকটা বিষয় বলছি, যদি আপনাদের আউট অফ রেঞ্জ হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই এখানে রিসেট বাটনে ক্লিক করে সম্পূর্ণটা আবার ফিরিয়ে আনতে পারবেন। তখন আপনারা কাগজের পিছনে, রাউটারের পিছনে যে পাসওয়ার্ড আছে সেটি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো এভাবে করে আমরা টোটাল এই রাউটার সিম সাপোর্ট রাউটারটিকে আমরা টোটাল আমরা করতে পারবো। রিসেট করা যাবে এখান থেকে রিসেট করা যাবে, এখান থেকে রিস্টার্ট দেওয়া যাবে, বন্ধ করে দিলে চালু হবে, এখান থেকে করা যাবে। পিন ম্যানেজ সহ যাবতীয় সব কাজ আমরা কিন্তু খুব সহজে এখান থেকে করে নিতে পারবো। তো আশা করছি আপনারা এভাবে করে টোটাল আপনাদের সেটিং করে ব্যবহার করে নিতে পারবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমার মূল্যবান মতামত জানতে পারেন। আর এই ধরনের কোনো যদি আপনারা নতুন ডিভাইস থাকে, সমস্যা পড়ে যায়, তাহলে আমাকে কিন্তু নক করতে পারেন, আমরা সেটা রিভিউ দিতে চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।